যার ভিতরে ক্ষমতার লোভ থাকবে বুঝবেন ওর অন্তরে হেদায়েতের নূর নাই। যার অন্তরে সম্পদের লোভ থাকবে বুঝবেন তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। যার অন্তরে নারীর লোভ আছে বুঝবেন তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। এজন্য আমাদের বাংলাদেশে কত নেতা ক্ষমতার জোর দেখাইয়া মানুষের বুকে প্রকাশ্যে গুলি চালায়, কেন? ক্ষমতার লোভের কারণে। আল্লাহর বান্দা, ক্ষমতার লোভ বাদ দাও, দিনের ভিতর চলে আসো। যদি তোমার অন্তরে দেখো ক্ষমতার লোভ থাকে তাহলে বুঝবা তুমি ইসলামের ভিতরে নাই, তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। যারা সৎ নেতা হয়, ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়, এই সমস্ত নেতাদের ব্যাপারে আল্লাহ তাআলা কত সুসংবাদ দিয়েছেন। তিলকা দারুল আখিরাতু নাজআলু লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জান্নাত বানিয়েছি ওই সমস্ত লোকদের জন্য যারা দুনিয়াতে অহংকার করতে চায় না, যারা দুনিয়াতে ক্ষমতার লোভে পইরা অহংকার করে না, যারা দুনিয়াতে ক্ষমতার লোভে পইরা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায় না, যারা সৎ নেতা হয়, আমি আল্লাহ জান্নাত ওই সমস্ত সৎ নেতাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে এত বিশৃঙ্খলা কেন? খুনাখুনি, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কেন? সৎ নেতার অভাব। আমার বাংলাদেশের নেতাগুলো যদি ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যায়, নেতার কর্মীরাও ভালো, নেতাও ভালো, নেতার কর্মীরাও ভালো, বাংলাদেশটাও ভালো। নেতা যদি খারাপ হয় কর্মীরাও খারাপ, আর কর্মীরা খারাপ যদি হয় বাংলাদেশের অবস্থাও খারাপ। সামনে যারাই নেতা হতে চান, যেই দলে করেন না কেন, সামনে যদি ভালো নেতা হতে চান, আল্লাহর দোহাই লাগে 4টা গুণ অর্জন করেন, এরপর নেতা হন, তোমার ঠিকানা হবে জান্নাত। আর 4 গুণ যদি অবলম্বন করতে না পারো তাহলে বুঝবা তোমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ তাআলা বলেন যাকে আল্লাহ তাআলা হেদায়েত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা তার বক্ষকে, তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান তার জন্য আল্লাহ তাআলা তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন। এখন প্রথমে বোঝা দরকার আল্লাহ তাআলা কাকে হেদায়েত করতে চান, হেদায়েত মানে কি? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে হেদায়েতের দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েতের পথে পরিচালিত করেন। তো হেদায়েত কি জিনিস? হেদায়েতের সংক্ষিপ্ত অর্থ যদি আমি আপনাদেরকে বলি, হেদায়েতের অর্থ হলো চিরশান্তির পথ, এটাকেই বলা হয় হেদায়েত। চিরশান্তির পথকেই বলা হয় কিসের পথ? হেদায়েতের পথ। চিরশান্তির পথকেই বলা হয় হেদায়েতের পথ, এটাই হলো হেদায়েত। তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাকে হেদায়েত করতে চাই তাকে তার বক্ষকে ইসলামের জন্য আমি আল্লাহ খুলে দিই। এখন প্রশ্ন জাগতে পারে আল্লাহ তাআলা কাকে হেদায়েত করতে চান? প্রত্যেকটা মানুষ চায় যে আমি আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। আবার কিছু মানুষ আছে হেদায়েতের পথে চলতে চায় না। আল্লাহ যে আয়াতে কারিমার মধ্যে বললেন আমি আল্লাহ যাকে হেদায়েত করতে চাই, প্রশ্ন জাগতে পারে আল্লাহ কাকে হেদায়েত করতে চান? পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আছে, সবাইকে তো আল্লাহ হেদায়েত দান করেন না, জান্নাতের পথে পরিচালিত করেন না। আল্লাহ কাকে হেদায়েত দান করেন আর কাকে জান্নাতের পথে পরিচালিত করেন আল্লাহ তাআলা আরেক আয়াতে আমাদেরকে জানিয়ে দেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর
দুনিয়াবাসী আপনার সমস্ত উম্মতকে আপনি জানিয়ে দেন, আল্লাহ তাআলা যাকে হেদায়াত দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকেই পথভ্রষ্ট করেন, যাকে চান তাকে হেদায়াত দান করতে চান। তবে আল্লাহ তাআলা কাকে হেদায়াত করতে চান? আল্লাহ বলেন, আমি আল্লাহর পথে যারা আসতে চায় আমি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করি। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে প্রশ্ন জাগে, প্রশ্নের উত্তর কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি, তবে আমি আল্লাহর পথে যারা আসতে চায় আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি। সমাজে কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে না। নামাজ যে পড়া দরকার এটার একটা আকাঙ্ক্ষাও তার মনে জাগে না। কিছু মানুষ আছে এদেরকে যদি বলা হয় নামাজ পড়েন না কেন, আল্লাহর বান্দা জবাবে বলে নামাজ পড়া দরকার, নামাজ পড়তে পারি না, এটার জন্য আমার কপাল বড় খারাপ। নামাজ পড়া দরকার, এই যে নামাজ পড়া দরকার, এই বান্দা যদি নামাজ পড়ার পথে চলতে চায়, নামাজ পড়ার পথে আসতে চায়, হেদায়েতের পথে আসতে চায়, কোরআনের মাহফিলের রাস্তায় আসতে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে তাদের আদত অভ্যাস অনুযায়ী আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আল্লাহ যে বললেন আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করতে চান, যাকে চান তাকে জান্নাতের পথে পরিচালিত করেন, এবং আল্লাহ তাআলা তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এই যে আল্লাহ ইসলামের জন্য তার অন্তরকে যে খুলে দেন, এই কথার ব্যাখ্যাটা কি? আমার অন্তরে আল্লাহর হেদায়েত দান করবেন আল্লাহ, আল্লাহ যে আমার অন্তরকে ইসলামের জন্য খুলে দিবেন, এই কথার ব্যাখ্যা কি? আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ যে বলেছেন আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, যাকে আল্লাহ হেদায়েত দান করেন তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। এই কথার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরে হেদায়েতের নূর দান করেন। সুবহানাল্লাহ। আলো, আলো, হেদায়েতের আলো আল্লাহ তার অন্তরে দান করেন। সাহাবায়ে কেরাম আর জিজ্ঞাসা করলেন, পয়গম্বর বুঝলাম আল্লাহ তাআলা যাকে চান তার অন্তর, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, তার মানে আল্লাহ তাআলা তার অন্তরে একটা হেদায়েতের আলো জ্বালিয়ে দেন। পয়গম্বর কেমনে বুঝবো আল্লাহ আমাকে হেদায়েতের নূর দান করেছেন? কেমনে বুঝবো আমি জান্নাতের পথে চলতেছি? কেমনে বুঝবো আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন? কেমনে বুঝবো? পয়গম্বর সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ হেদায়েতের আলো জ্বালিয়ে দেন। আল্লাহ হেদায়েতের আলো জ্বালিয়ে দেওয়ার অর্থ হলো, কেমনে বুঝবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে? কেমনে বুঝবা তুমি জান্নাতের পথে চলতেছো? কেমনে বুঝবা? তিনটা আলামতের মাধ্যমে তুমি বুঝতে পারবা তুমি জান্নাতের পথে। সুবহানাল্লাহ। কয়টা আলামত? এই তিনটা আলামত যদি আজকে এই মুহূর্তে আমার কথাগুলো শোনার পর যদি মনে করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া তিনটা আলামত যদি আমার অন্তরে পাওয়া যায়, তাহলে বুঝবো আমি জান্নাতের পথে আছি, তাহলে বুঝবো আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। তিন আলামতের কোনো আলামত যদি আমার অন্তরে পাওয়া না যায়, আমার ভিতরে পাওয়া না যায়, তাহলে বুঝবেন আপনি হেদায়েতের পথে নাই, আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। তাহলে বলেন তো কয়টা আলামত? তিনটা। প্রত্যেকটা মানুষ জানতে পারবেন যে আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কিনা, আমি জান্নাতের পথে আসি নাকি জাহান্নামের পথে আসি, এই তিনটা আলামতের মাধ্যমেই বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর
আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কিনা বুঝতে পারবো কেমনে? আল্লাহর রসুল বলেন, সাহাবায়ে কেরাম, তিনটা আলামতের মাধ্যমে তোমরা জানতে পারবা তুমি জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে। এক নাম্বার আলামত, আল্লাহর বান্দা তোমার অন্তরে যদি আল্লাহর দেওয়া হেদায়েতের নূর থাকে, তাহলে তোমার এক নাম্বার আলামত হলো তুমি দুনিয়া লোভী হইবা না। কি লোভী? দুনিয়া লোভী। কি লোভী? দুনিয়া। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার আলামত তোমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা, এটা বোঝার এক নাম্বার আলামত হলো আল্লাহর বান্দা দুনিয়া লোভী হবে না। আবার দুনিয়া লোভী কারে কয়? দুনিয়া লোভী এই কথার ব্যাখ্যা কি? আল্লাহর রাসূল বলেন, দুনিয়া লোভী হওয়ার ব্যাখ্যা হলো দুনিয়াকে সে অন্যায়ভাবে উপভোগ করবে না। কথাগুলো, পয়েন্টগুলো ভালো করে মনে রাখবেন। এক নাম্বার আলামত আল্লাহর বান্দা দুনিয়া লোভী হবে না। দুনিয়া লোভী না হওয়ার ব্যাখ্যা আল্লাহর রাসূল বলেন, সে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করবে না। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার আলামত হলো তিনটা। এক নাম্বার হুব্বে জাহ, পদের লোভ, মানের লোভ, সম্মানের লোভ। দুই নাম্বার হুব্বে মাল, সম্পদের লোভ। তিন নাম্বার হুব্বে নিসওয়ান, নারীর লোভ। কোনো বান্দার অন্তরে যদি পদের লোভ থাকে, ক্ষমতার লোভ থাকে, তাহলে বুঝবেন তার অন্তরে দুনিয়ার লোভ পাওয়া গেছে। আর এই দুনিয়ার লোভ যার ভিতর পাওয়া যাবে, তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। দুই নাম্বার হুব্বে মাল, যার অন্তরে সম্পদের লোভ আছে, মালের লোভ আছে, বুঝবা সে হলো দুনিয়া লোভী। আর যে দুনিয়া লোভী হয়, তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। তিন নাম্বার হুব্বে নিসওয়ান, যার অন্তরে নারীর লোভ আছে, ওই বান্দার কাছে দুনিয়ার লোভ আছে। আর যার কাছে দুনিয়ার লোভ আছে, তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। তাহলে বলেন তো, দুনিয়া লোভী হওয়ার ব্যাখ্যাটা কি? তিনটা। দুনিয়া লোভ, দুনিয়ার লোভে মানুষ পড়ে কয় কারণে? তিন কারণে। এক নাম্বার ক্ষমতার লোভ। যার ভিতরে ক্ষমতার লোভ থাকবে, বুঝবেন ওর অন্তরে হেদায়েতের নূর নাই। যার অন্তরে সম্পদের লোভ থাকবে, বুঝবেন তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। যার অন্তরে নারীর লোভ আছে, বুঝবেন তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। তিনটা কথার ব্যাখ্যা এখন শুরু হবে। পদের লোভ, ক্ষমতার লোভ। পুরা পৃথিবীতে যদি আমরা দেখতে পাই, তাহলে পুরা পৃথিবীতে যত বিশৃঙ্খলা হয়, সব কিছু ক্ষমতা লোভের কারণে হয়। একজন আরেকজনের বুকে গুলি চালায় ক্ষমতার লোভের কারণে। একজন আরেকজনের উপর জুলুম করে ক্ষমতার লোভের কারণে। ওর অন্তরে একটা চিন্তা চেতনা থাকেই যে যেভাবেই হোক আমাকে ক্ষমতায় যেতে হবে। এই যে ক্ষমতার লোভ, কারো অন্তরে যদি এই ক্ষমতার লোভ থাকে, তাহলে অটোমেটিক তার জন্য হেদায়েতের রাস্তা না। তাহলে বলেন তো, আমাদের দেশে মানুষদের অন্তরে কি ক্ষমতার লোভ আছে না নাই? নাই, ক্ষমতার লোভ নাই। ক্ষমতার লোভ যদি নাই থাকতো, তাহলে এত হানাহানি খুনাখুনি কেন? ক্ষমতার লোভ যদি নাই থাকতো, প্রকাশ্যে একজন আরেকজনের বুকে গুলি চালায় কেমনে? ক্ষমতার লোভ যদি নাই থাকতো, তাহলে একজন আরেকজনকে অপহরণ করে নিয়ে যায় কেন? এটা হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ এত বড় ভয়াবহ গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা দিবানে জাইআন উরসিলা ফি গামামিম। আল্লাহর রাসূল বলেন, বি আফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মাল আশ-শারাফি লিদীনি। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে যদি দুইটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয়, মনে করেন এখানে একটা বকরির পাল আছে, এখানে যদি দুইটা নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয়, বলেন তো বকরির পাল ঠিক থাকবে নাকি বকরিকে খেয়ে ফেলবে? আল্লাহর রাসূল বলেন, পালের মাঝে যদি দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দেওয়া হয়,
এই বকরির দলের মাঝে যদি ওই নেকড়ে বাঘটাকে দুইটা বাঘকে যদি ছেড়ে দেওয়া হয়, এই বকরির পালের যেমন দশা, একজন মানুষের অন্তরে যদি সম্পদের লোভ থাকে, ক্ষমতার লোভ থাকে, যার অন্তরে সম্পদের লোভ থাকবে, ক্ষমতার লোভ থাকবে, দিনের জন্য তার মাল এবং ক্ষমতার লোভ তার চাইতে বড় ক্ষতিকর। একটা বকরির পালের জন্য দুইটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যেমন ক্ষতিকর, একজন মানুষের অন্তরে সম্পদের লোভ আর ক্ষমতার লোভ তার দিনের জন্য তার চাইতে বড় ক্ষতিকারক। বুঝে আসছে কথাটা? তাহলে সম্পদের লোভ আর ক্ষমতার লোভ যার অন্তরে থাকবে, তার মানে তার দিন শেষ, সে ধর্মের বাহিরে চলে গেল। নেকড়ে বাঘের সামনে ওই বকরির পালের যেমন দশা, একজন মানুষের অন্তরে যদি সম্পদের লোভ আর ক্ষমতার লোভ থাকে, দিনের জন্য তার তেমন দশা, তার মানে সে দিন থেকে খারেজ, দিন থেকে বাহিরে। এজন্য আমাদের বাংলাদেশে কত নেতা ক্ষমতার জোর দেখাইয়া মানুষের বুকে প্রকাশ্যে গুলি চালায়, কেন? ক্ষমতার লোভের কারণে। আল্লাহর বান্দা, ক্ষমতার লোভ বাদ দাও, দিনের ভিতর চলে আসো। যদি তোমার অন্তরে দেখো ক্ষমতার লোভ থাকে, তাহলে বুঝবা তুমি ইসলামের ভিতরে নাই, তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। যারা সৎ নেতা হয়, ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়, এই সমস্ত নেতাদের ব্যাপারে আল্লাহ তাআলা কত সুসংবাদ দিয়েছেন। তিলকাদ দারুল আখিরাতু নাজআলু লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জান্নাত বানিয়েছি ওই সমস্ত লোকদের জন্য যারা দুনিয়াতে অহংকার করতে চায় না, যারা দুনিয়াতে ক্ষমতার লোভে পইরা অহংকার করে না, যারা দুনিয়াতে ক্ষমতার লোভে পইরা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায় না, যারা সৎ নেতা হয়, আমি আল্লাহ জান্নাত ওই সমস্ত সৎ নেতাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। নেতা হওয়া ভালো, নেতা হওয়া কি ভালো, তবে খারাপ নেতা হওয়া খারাপ। নেতা হওয়া ভালো, খারাপ নেতা হওয়া খারাপ। যদি নেতা ভালো হয়, হাসরের ময়দানে আল্লাহ বলেন ওই যে জান্নাতে একটা আমি আখেরাতের ময়দানে জান্নাত বানিয়েছি, ওই আখেরাতের নিবাস, জান্নাতের ঘর আমি আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে প্রবেশ করাবো যে সমস্ত নেতারা ক্ষমতা পাওয়ার পরেও অহংকার করে নাই, যে সমস্ত নেতারা ক্ষমতা পাওয়ার পরেও প্রকাশ্যে মানুষের উপর জুলুম অত্যাচার করে নাই। ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা যদি হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত ভালো ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة ثلاثة, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার উম্মত, তোমাদেরকে আমি তিন শ্রেণীর মানুষের কথা জানিয়ে গেলাম, তারা হবে জাহান্নামী, তারা হবে জান্নাতি। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর। আল্লাহর রাসূল বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতি। এক নাম্বার যু সুলতানিন মুকসিতুন, এক নাম্বার হলো ওই সমস্ত নেতা, ওই সমস্ত বাদশাহ যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, মুফিকুন, যাদেরকে আল্লাহ ভালো কাজের, সৎ কাজের ক্ষমতা দিয়েছেন, যাদেরকে ভালো কাজের ক্ষমতা দেওয়া হয়েছে, যে সমস্ত নেতারা ইনসাফ প্রতিষ্ঠাকারী, ওয়া মুতাসাদ্দিকুন, যে সমস্ত নেতারা দানশীল। তিনটা গুণ। কয়টা? এক নাম্বার যে সমস্ত নেতারা ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা, দুই নাম্বার দানশীল নেতা, তিন নাম্বার যাকে আল্লাহ তাআলা ভালো কাজের ক্ষমতা দিয়েছেন। এই তিন গুণে গুণান্বিত যদি কোনো নেতা হয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতে তিন শ্রেণী মানুষদেরকে প্রবেশ করাবেন। এর মধ্যে এক নাম্বার হলো ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা, দানশীল নেতা, যাকে ভালো কাজের আদেশ দেওয়া হয়েছে, ভালো কাজের ক্ষমতা দেওয়া হয়েছে। এই তিনটা গুণ কোনো যদি নেতার মধ্যে পাওয়া যায়, ওই নেতা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া রাহিমুল কলব, যার অন্তরটা দয়ালু, যার অন্তরে দয়া থাকে, মানুষের উপর দয়া করে, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত লোকেরা জান্নাতি।
তাহলে এক নাম্বার আল্লাহর রাসূল বলেন যে সমস্ত নেতারা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়, ভালো হয়, এ সমস্ত নেতা যাবে জান্নাতে। দুই নাম্বার আল্লাহ তাআলা যাকে হেদায়েতের জন্য হেদায়েতের রাস্তায় পরিচালিত করেন, যার অন্তরে আল্লাহ তাআলা দয়া ঢেলে দিয়েছেন, এ সমস্ত মানুষেরাও যাবে জান্নাতে। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। তিন শ্রেণীর মানুষ আছে যাদের দোয়াকে আল্লাহ কখনো ফিরায় দেন না, দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ ন্যায়পরায়ণ হয়, ভালো হয়, ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত নেতারা যদি আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এত বিশৃঙ্খলা কেন? খুনাখুনি, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কেন? সৎ নেতার অভাব। আমার বাংলাদেশের নেতাগুলো যদি ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যায়, নেতার কর্মীরাও ভালো, নেতাও ভালো, নেতার কর্মীরাও ভালো, বাংলাদেশটাও ভালো। নেতা যদি খারাপ হয়, কর্মীরাও খারাপ, আর কর্মীরা খারাপ যদি হয়, বাংলাদেশের অবস্থাও খারাপ। বুঝেন নাই কথা? নেতা যদি ভালো হয়, কর্মী ভালো। নেতা যদি চিটার হয়, বাটপার হয়, কর্মীরা ভালো হয় বুঝি। নেতা যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, চাঁদাবাজি হয়, কর্মীরা বুঝি ভালো হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। এক নাম্বার হলো ইনসাফ প্রতিষ্ঠাকারী ভালো নেতা। ভালো নেতা যদি হয়, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। দুই নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম, যার উপর জুলুম করা হয়, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে দোয়া কবুল। তিন নাম্বার হলো মুসাফির। মুসাফির বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করে, সাথে সাথে কবুল। তার মানে বোঝা গেল নেতা হওয়া ভালো, কিন্তু খারাপ নেতা হওয়া খারাপ। ভালো নেতা যদি হতে পারো, তোমার জন্য আল্লাহর বানানো জান্নাত রেডি। আর যদি খারাপ নেতা হও, তোমার কারণে যদি এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তোমার কারণে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, রাহাজানি হয়, তাহলে বুঝবা তুমি ভালো নেতা না, তোমার কর্মীরাও ভালো হবে না, যার কারণে তোমাকে জাহান্নামের অধিবাসী হতে হবে। এজন্য নেতা দরকার আছে না? দরকার আছে। তবে কি নেতা? ভালো নেতা না খারাপ নেতা? খারাপ নেতা। ভালো নেতা, ভালো নেতা যদি হয় তার জায়গা হবে ভালো, আর খারাপ নেতা যদি হয় তার জায়গা কোথায়? খারাপ জায়গায়। এজন্য আমাদের সমাজে যত নেতা আছে, সে যেই দলেরই হোক না কেন, ভালো হওয়া দরকার, ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হওয়া দরকার। আমাদের সমাজে ভালো নেতার খুবই অভাব, খুবই অভাব। এখন ভালো নেতা কেমনে বুঝবেন? এ কোন নেতা ভালো আর কোন নেতা খারাপ কেমনে বুঝবেন? আল্লাহ চারটা আলামত বলে দিয়েছেন। কয়টা আলামত? কয়টা? চারটা। যদি দেখেন এই নেতার ভিতর চারটা গুণ পাওয়া যায়, তাহলে বোঝা যাবে এই নেতা ভালো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করি, আমি আল্লাহ যাকে নেতা বানাই, তার গুণ হবে চারটা। এক নাম্বার আকামুস সালাহ, ভালো নেতার গুণ হবে সে 5 বেলার নামাজ আদায় করবে। আমার কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা ভালো নেতার গুণ কয়টা বর্ণনা করেছেন? চারটা। এক নাম্বার, যদি দেখো তোমার নেতায় নামাজ পড়ে, তাহলে বুঝবা তোমার নেতা ভালো। দুই নাম্বার গুণ ওয়া আতাউয যাকাহ, যদি দেখো তোমার নেতা যাকাত দেয়, দান সদকা করে, তাহলে বুঝবা তোমার নেতা ভালো। তিন নাম্বার ওয়া আমারু বিল মারুফ, যদি দেখো তোমার নেতা সৎ কাজের আদেশ দেয়, তাহলে বুঝবা তোমার নেতা ভালো। ওয়া নাহাউ আনিল মুনকার, আর 4 নাম্বার গুণ হলো তোমার নেতা যদি খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয়, তাহলে বুঝবা তোমার নেতা ভালো। এই 4 গুণ যদি কোনো নেতার ভিতর পাওয়া যায়, আল্লাহ বলেন সে ভালো নেতা। এই 4 গুণের কোনো গুণ যদি পাওয়া না যায়, তুমি ভালো নেতা নও।
এবার হিসাব মিলায় দেখেন, আমাদের সমাজে যত নেতা আছে, নেতাগুলো কি নামাজ পড়ে কিনা, নেতাগুলো কি যাকাত দেয় কিনা, নেতাগুলো কি ভালো কাজের আদেশ করে কিনা, নেতাগুলো খারাপ কাজ থেকে বাধা প্রদান করে কিনা। যদি 4টা গুণ ওই নেতার ভিতর পাওয়া যায় তাহলে বুঝবা সে ভালো নেতা, আর তার ভিতর 4 গুণ যদি পাওয়া না যায় তাহলে বুঝবা ভালো নেতা না। এজন্যই বলেছিলাম আমাদের সমাজে ভালো নেতার বড় অভাব। আমার নেতা নামাজ পড়ে না, যাকাত দেয় না, ভালো কাজের আদেশ করে না, বরং উল্টা হয়। কি উল্টা হয়? নেতার কাছে যদি যান, আমি একটা মাহফিলের আয়োজন করব, কত আলোচনা সমালোচনা, বুঝেন নাই? মাহফিল করতে গেলে অনুমতি লাগবে, গানের কনসার্ট হলে অনুমতি লাগে না। নেতা সাহেবের কাছে গেছে, নেতা সাহেব এটা ভালো কাজ করতে চাই, কিন্তু ভালো কাজের আদেশ করে না। কেউ যদি সারা রাত ড্যাক্স আর গান বাজনা বাজায়, কেউ তারে বাধা দিতে যায় না, কেউ দেয় না। সারা রাত একবারে এসার পর থেকে যত রাত গভীর হয়, ড্যাক্সের সাউন্ডের আওয়াজ তত বেশি বাড়ে। আল্লাহ বলে দিলেন ভালো নেতার গুণ 4টা। 1 নাম্বার নামাজ আদায় করা, 2 নাম্বার যাকাত দেওয়া, 3 নাম্বার ভালো কাজের আদেশ করা, 4 নাম্বার খারাপ কাজ থেকে বাধা প্রদান করা। বলেন তো এই 4 গুণে কোনো নেতা যদি গুণান্বিত হয়, আমাদের সমাজ ভালো অবস্থায় ফিরবে নাকি খারাপের দিকে যাবে? এই 4 গুণে গুণান্বিত কোনো নেতা যদি যেই সমাজে থাকবে, ওই সমাজে জেনা হবে না, ওই সমাজে খুন খারাপি হবে না, ওই সমাজে টেন্ডারবাজি চাঁদাবাজি হবে না, চুরি ডাকাতি হবে না। কারণ নেতা ভালো। নেতায় তার কর্মীদেরকে বলে দিয়েছে সাবধান, খারাপ কাজ করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা করা যাবে না, ছিনতাই করা যাবে না। আর নেতা সাহেব যদি ছিনতাইকারী হয়, কর্মীরাও ছিনতাইকারী হয়। তাহলে আল্লাহ বললেন ভালো নেতার কয়টা গুণ? সবাই কথাটা বলতে হবে, বলেন ভালো নেতার কয়টা গুণ? ভালো নেতার 4টা গুণ। সামনে যারাই নেতা হতে চান, যেই দলে করেন না কেন, সামনে যদি ভালো নেতা হতে চান, আল্লাহর দোহাই লাগে 4টা গুণ অর্জন করেন, এরপর নেতা হন, তোমার ঠিকানা হবে জান্নাত। আর 4 গুণ যদি অবলম্বন করতে না পারো, তাহলে বুঝবা তোমার ঠিকানা জাহান্নাম। তাহলে আল্লাহ কয় গুণের কথা বললেন? ওই প্রথম পয়েন্টের ভিতরে আছি আমি। আল্লাহ হেদায়েতের নূর কার অন্তরে দান করবেন? যার অন্তরে দুনিয়ার লোভ নাই। দুনিয়ার লোভ না থাকার ব্যাখ্যা কি? দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করবে না। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ না করার আলামত কয়টা? 3টা। 1 নাম্বার হুব্বে যা, পদের লোভ থাকতে পারবে না। যদি দেখেন তার অন্তরে পদের লোভ আছে, ক্ষমতার লোভ আছে, তাহলে বুঝবেন তার অন্তরে দুনিয়ার লোভ আছে। আর যার অন্তরে দুনিয়ার লোভ আছে, তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। এটা গেল 1 নাম্বার। দুনিয়ার লোভ আসার 1 নাম্বার আলামত হলো ক্ষমতা লোভী হওয়া। 2 নাম্বার হুব্বে মাল। আমার অন্তরে দুনিয়ার লোভ আছে কিনা বুঝবো কেমনে? যদি দেখেন আমার অন্তরে সম্পদের লোভ থাকে, তাহলে বুঝবেন আপনার আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, সম্পদের লোভ। সম্পদের লোভ এত বড় খারাপ। সম্পদের লোভের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, করে কি করে না? সম্পদের লোভের কারণে সুদ খায়, ঘুষ খায়, খায় না? খায়। তাহলে বুঝবেন যার অন্তরে সম্পদের লোভ আছে, অন্যায়ভাবে মাল কামাই করে, সম্পদ কামাই করে, তার অন্তরে সম্পদের লোভ। আর যার অন্তরে সম্পদের লোভ থাকবে, তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। এজন্যই আমাদের সমাজে সুদ এত ব্যাপক, কল্পনাও করা যায় না, ঠিক কিনা? 2 নাম্বার আলামত দুনিয়া লোভের। সুদের লোভে পইরা মানুষ সম্পদের লোভ অর্জন করে, সুদের লোভে পইরা সুদ খাইয়া সম্পদের লোভ আনে, ঘুষ খাইয়া মানুষ সম্পদের লোভে পড়ে যায়। জেনা, ব্যভিচার,
আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে বললেন, 2 নাম্বার আলামত, দুনিয়ার লোভ যদি তোমার অন্তরে আসে, তোমার অন্তরে দুনিয়ার লোভ আসার 2 নাম্বার আলামত হলো হুব্বে মাল। হুব্বে মাল, সম্পদের লোভ যদি তোমার অন্তরে থাকে তাহলে বুঝবা আল্লাহর দেওয়া হেদায়েতের নূর তোমার অন্তরে নাই। 3 নাম্বার হুব্বে নিসওয়ান, তোমার অন্তরে যদি নারীর লোভ থাকে, তোমার অন্তরে যদি নারীর লোভ পাওয়া যায়, বিবাহ করেছো, বৈধ হালাল স্ত্রী থাকার পরেও তুমি পরকিয়া করো, বৈধ হালাল স্বামী থাকার পরেও তুমি পরকিয়া করো, তার মানে বোঝা গেল তোমার অন্তরে দুনিয়ার লোভ, নারীর লোভ পাওয়া গেছে। তার মানে তোমার অন্তরে দুনিয়ার লোভ, আর দুনিয়ার লোভ যার অন্তরে পাওয়া যাবে তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। অনেক যুবক অবৈধ প্রেম প্রীতে লিপ্ত, তার মানে তোমার অন্তরে দুনিয়ার লোভ পাওয়া গেছে, নারীর লোভ পাওয়া গেছে, যার কারণে তোমার অন্তরে দুনিয়ার লোভ আসছে। আর যার অন্তরে দুনিয়ার লোভ থাকবে তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। এ যুবক ভাই, সৌদি আরবের একটা ঘটনা, ঠিক দুপুরবেলায় সৌদি আরবের এক শায়েকের কাছে ফোন আসলো। ঠিক দুপুরবেলায় শায়েকের কাছে ফোন আসলো, শায়েক আমরা 4 জন বন্ধু, আমাদের একজন বন্ধু বিভৎস অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, একটু যদি আসতেন গোসল করায় দিতেন। আল্লাহর বান্দা শায়েক ফোন পাওয়ার সাথে সাথে বলল, ঠিক আছে আমি এখন রওনা হলাম। আল্লাহর বান্দা শায়েক গাড়ি দিয়ে রওনা হয়ে গেলেন ওই যুবকদের কাছে। যুবকদের কাছে যাওয়ার পর দেখলেন 3টা যুবক দাঁড়াইয়া, আর একটা যুবক নাই। এবার আল্লাহর বান্দা শায়েক যুবকদেরকে জিজ্ঞাসা করে, বলো তোমার কোন বন্ধু মারা গেছে, ওই বন্ধুর লাশ কোথায়, ওই বন্ধুকে গোসল দিব। 3 বন্ধু বলেন, অমুক জায়গায় আমার বন্ধুর লাশ, একটু গোসল করে দেন, কাফন পরায়া দেন, বন্ধুর জানাজার নামাজটা পড়ায়া দেন, দাফন করে দেন। আল্লাহর বান্দা শায়েক ওই যুবকের কাছে যখন গেল, টকবকে যুবক, 18 বছরের বয়সের একজন যুবক এমন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহর বান্দা শায়েক ওই যুবককে যখন গোসল করানো শুরু করলো, গোসল করাইতে করাইতে হঠাৎ ওই যুবকের শরীর থেকে এমন বিভৎস গন্ধ, দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। আল্লাহর বান্দা গোসল করাইতে পারলো না, সেখান থেকে সরে আসলো। বাহিরে আসার পর অন্যান্য লোকদেরকে বলছে, যাদের মাধ্যমে তিনি গেছেন তাদেরকে জিজ্ঞাসা করে, ভাই তোমাদের বন্ধু কি দুনিয়াতে নামাজ পড়তো? জি বন্ধু বলল, হ্যাঁ নামাজ পড়তো। শায়েক মনে মনে ভাবলো, আল্লাহর বান্দা মিথ্যা কথা বলেছে, নামাজিওয়ালা বান্দার লাশ থেকে কখনো দুর্গন্ধ আসতে পারে না, এত দুর্গন্ধ লাশের কাছে যাওয়া যায় না। এবার কিছু মানুষ শায়েকের কাছে কিছু কাপড় পাঠাইলো, মাস্ক পাঠাইলো, বলল শায়েক এই মাস্ক পরিধান করে ওই যুবকের গোসলটা করায়া দেন। শায়েক নিজেই বর্ণনা করেন, 2টা কাপড় মুখের মধ্যে পেঁচাইয়া এর উপরে মাস্ক লাগাইয়া ওই মুর্দারকে গোসল করাইতে গেলাম, তাড়াতাড়ি গোসল করাইয়া কাফন পরাইয়া এর তাড়াতাড়ি দাফন করলাম। দাফন করার পর ওই যে বন্ধু ফোন দিয়েছিল, ওই বন্ধুকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি আমাকে বলেছিলা তোমার বন্ধু নামাজে ছিল, সত্য কথা বলো, তোমার বন্ধু আসলে নামাজ পড়েছিল না? আল্লাহর বান্দা কয়, হুজুর না না, আমার বন্ধু নামাজ তো পড়া দূরের কথা, আমার বন্ধু কোনোদিন মসজিদে যাইতো না, আমার বন্ধু সমকামিতায় লিপ্ত ছিল। আজকে যে অবস্থায় মারা গেছে, আমার বন্ধু কানে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। এবার শায়েক তখন বলতে লাগলো, হ্যাঁ এর কারণেই এই নাফরমান বান্দার লাশ থেকে, শরীর থেকে এমন দুর্গন্ধ, যেই দুর্গন্ধ দুনিয়ার কোনো মানুষ শুনে নাই। হে যুবক ভাই, আজকে শরীরের রক্ত গরম, যার কারণে তোমার মন যা চায় তুমি তাই করো। তোমার মন ঘুষ খাইতে মন চায়, তুমি ঘুষ খাইতেছো। জেনা ব্যভিচার করতে মন চায়, তুমি জেনা ব্যভিচার করো। তবে মনে রাখবা, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, দুনিয়ায় থাকতে পারলো না। তোমার মতো কত যুবক বেডের মধ্যে শুয়ে আছে, হঠাৎ আজরাইল আইসা তার জানটা নিয়ে গেল। কত যুবক মারা গেল। আজকে তুমি তোমার শরীরের রক্ত গরম দেখাইয়া মন যা চায় তাই গুনাহ করো, এমন একটা সময় আসবে দুনিয়াতে থাকতে পারবা না, সবাই চলে যাবে। আল্লাহর রাসূল বলেন,
দুনিয়ার লোভ আসার 3 নাম্বার আলামত হলো মহিলাদের লোভ, নারীর লোভ। যার অন্তরের নারীর লোভ পাওয়া যায়, ওই বান্দার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। কারণ কি? ওই নারীর লোভ আছে, যার কারণে তোমার অন্তরে দুনিয়ার লোভ পাওয়া গেছে। আর যার অন্তরে দুনিয়ার লোভ পাওয়া যাবে, তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। এবার ওই প্রথম প্রশ্নে চলে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, কেমনে বুঝবো আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে? আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার আলামত হলো তুমি দেখবা তোমার অন্তরে তুমি যদি দুনিয়ামুখী না হও, তার মানে সম্পদের লোভ নাই, নারীর লোভ নাই, ক্ষমতার লোভ নাই, এই লোভগুলো যদি না থাকে তাহলে বুঝবা তোমার অন্তরে দুনিয়ার লোভ নাই। তার মানে তুমি দেখো আমি দুনিয়া লোভী, তার মানে বুঝবা তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার আলামত তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কিনা বুঝবা কেমনে? 2 নাম্বার আলামত হলো আল্লাহর বান্দা আখিরাতমুখী হবে। কি মুখী হবে? আখিরাতমুখী। যদি দেখো তুমি আখিরাতমুখী হয়েছো, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা কি? আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা হলো যে আমল করলে আখিরাতে শান্তিতে থাকা যায়, মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা সেই আমলগুলো করে। নামাজ পড়লে মৃত্যুর পর জান্নাতে যাওয়া যায়, তার মানে মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করা। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহর গোলামি করবা কতদিন? তোমার জীবন থাকবে যতদিন জীবিত থাকবা, ততদিন আমি আল্লাহর গোলামি করবা। আমাদের সমাজে এমনও ভণ্ড পীরের অভাব নাই যারা বলে নামাজ যদি মনের মতো একবার পড়া যায় আর নামাজ পড়া লাগে না। আছে না নাই? আছে। ওরা ঢাকার ওইদিকে বেশি আছে। মনের মতো যদি একবার নামাজ পড়া হয় আর নামাজ লাগে না। তুমি কি নবীজির চাইতে বড় ব্যাখ্যাকার হয়ে গেছে? যেই নবীর উপর কোরআন নাজিল হইল, ওই নবী মৃত্যু পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়লো না। আর তোমার মতো ভণ্ডগুলো বলতেছে কি মনের মতো একবার নামাজ পড়লেই নাকি নামাজ হয়ে যায়। এরা মনে মনে নামাজ পড়ে। এরা কি নামাজ পড়ে? মনে মনে। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার আলামত, যদি তুমি আখিরাতমুখী হতে পারো তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। দুনিয়া আখিরাতমুখী কেমনে হইবা? যে সমস্ত আমল করলে আখিরাতে শান্তিতে থাকা যায়, এই সমস্ত আমল মৃত্যু পর্যন্ত করা। যদি তুমি তোমার জীবনে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে পারো, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। আর যদি মনে করো না আমার তো দুনিয়ার লোভ আছে, আমি তো আখিরাতমুখী হতে পারি নাই, আমি তো নামাজ কালাম পড়ি না, রোজা রাখি না, হজ দেই না, যাকাত আদায় করি না, কালেমা কালাম পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। তাহলে 2 নাম্বার আলামত কি? আখিরাতমুখী হওয়া। কি মুখী হওয়া? আখিরাতমুখী হওয়া। যারা মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আল্লাহ অঙ্গীকার করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাউফিহিম আমনা। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের সাথে অঙ্গীকারবদ্ধ হলাম, আমি আমার ওই সমস্ত বান্দাদের সাথে অঙ্গীকার করলাম যারা জীবনভর আমি আল্লাহর গোলামি করবে। লা ইস্তাখলিফান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে রাজত্ব দান করব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দুনিয়া থেকে মুসলমানরা রাজত্ব করতেছে নাকি কাফেরেরা? কারা রাজত্ব করতেছে দুনিয়া এখন? কাফেরেরা। কেন? মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করি না, যার কারণে আমরা পৃথিবীর জমিনে রাজত্ব করতে পারি না। এজন্য আল্লাহ বলে দিলেন 1 নাম্বার, যদি তুমি মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে রাজত্ব দান করব। 2 নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে পরিবর্তন করে দিব। 3 নাম্বার, তোমরা যত ভয় ভীতির মধ্যেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহান।
তার মানে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, কোনো মুসলমান নিরাপত্তায় নাই, কোনো মুসলমান নিরাপদ নাই। চীনের ওই ঘরে তাকায়া দেখেন, শত শত মুসলিম নরনারীকে প্রতিদিন হাজার হাজার মুসলিম নরনারীকে হত্যা করা হয়। ভারতে তাকায়া দেখেন মুসলমানদের উপর জুলুম নির্যাতন, বিভিন্ন দেশে তাকায়া দেখেন মুমিন মুসলমানদের উপর জুলুম নির্যাতন। কারণ আল্লাহ যে অঙ্গীকার করলেন, বান্দা মৃত্যু পর্যন্ত যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে তোমার রাজত্ব দান করব, দুনিয়াতে তোমার জীবনকে পরিবর্তন করে দিব, আমি আল্লাহ ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহান। তার মানে কি হইল? আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে পারি না, যার কারণে আমাদের উপর কর্তৃত্ব চালায় কাফের মুশরিক বিদুইনরা। আল্লাহর রাসূল বলেন ৩ নাম্বার আলামত, কেমনে বুঝবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে? ৩ নাম্বার আলামত হলো, যখন দেখবা তোমার মনটা আল্লাহর কাছে যাইতে চায়, তুমি সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। যদি মনে করো আমি সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত আছি, তাহলে মনে করবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, মৃত্যুর জন্য প্রস্তুত থাকলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত না নিলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাখ্যাটা কি? আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকার ব্যাখ্যা হলো, তোমার মন আল্লাহর কাছে যেতে চায়। কার কাছে যেতে চায়? মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার অর্থ হলো, আল্লাহর বান্দা সারা জীবন ভর নেক আমল করেছে, মৃত্যুর সময় মালাকুল মউত মুমিন বান্দার ফেরেশতা জান কবজ করার জন্য ভালো ভালো ফেরেশতা আসবে, ভালো ফেরেশতা আইসা মুমিন বান্দার জানটা কবজ করে নিয়ে যাবে ভালোভাবে। কিন্তু বদকার বান্দা যদি হয়, মৃত্যুবরণ করতে চাইবে না, মালাকুল মউত তার রূহটাকে নিতে চাইবে, রূহ যাইতে চাবে না। আল্লাহর রাসূল বলেন, এই হলো মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। মালাকুল মউত যখন তোমার রূহটাকে নিতে চাইবে, রূহটা যেতে যাবে। আর বদকার বান্দা, মালাকুল মউত যখন তোমার রূহটাকে নিতে চাইবে, বদকার বান্দার রূহ যাইতে যাবে না। আল্লাহর রাসূল বলেন, সারা জীবন ভর যদি তুমি নেক আমল করতে পারো, মৃত্যুর সময় তুমি আল্লাহর কাছে যেতে চাইবা, আল্লাহ তোমারে নিতে চাইবে। আর যদি বদকার হও, আল্লাহ তোমারে নিতে চাইবে না, জাহান্নামের অধিবাসী হয়ে যাইবা। এজন্য আল্লাহর রাসূল বলেন, তোমার অন্তরে যদি দেখো হেদায়েতের নূর আছে, হেদায়েতের নূর পাওয়ার ৩ নাম্বার আলামত হলো মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি নেওয়া। তাহলে বলেন তো, মৃত্যুর জন্য প্রস্তুতি নিব তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল কি বললেন? আমাদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কিনা, আমরা জান্নাতের পথে আসি না নাই, এটা বুঝবার আলামত কয়টা বলে দিলেন আল্লাহর রাসূল? 3টা। 1 নাম্বার, যদি তুমি মনে করো যে আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে, কি আলামত? 1 নাম্বার আলামত, দেখবা তুমি দুনিয়া লোভী হবা না। আর দুনিয়া লোভী হওয়ার মানে হলো তোমার অন্তরে পদের লোভ, ক্ষমতার লোভ থাকবে না, সম্পদের লোভ থাকবে না, নারীর লোভ থাকবে না। যখন দেখবা তোমার অন্তরে ক্ষমতার লোভ নাই, তোমার অন্তরে সম্পদের লোভ নাই, তোমার অন্তরে নারীর লোভ নাই, তার মানে তুমি দুনিয়া লোভী না, তার মানে তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। 2 নাম্বার আলামত, তুমি যদি মনে করো যে আমি দুনিয়া লোভী না, আমি আখেরাতমুখী। আখেরাতমুখী মানে সারা জীবন ভর নেক আমলের উপর থাকা। তুমি যদি নেক আমলের উপর থাকতে পারো, তাহলে মনে করবা তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। 3 নাম্বার আলামত, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি নেওয়া। যদি তুমি সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, এই 3 আলামত যদি তোমার ভিতরে পাওয়া যায়, তাহলে বুঝবা তোমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে। বুঝে আসছে কথা? এখন এই 3 আলামত আলোচনা শোনার পর এখন অনেকে মনে করতে পারে, হায় রে, আমার অন্তরে তো দুনিয়ার লোভ আছে, আমি তো দুনিয়া লোভী, আমি তো আখেরাতমুখী না, আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত না। আপনার জন্য এটা সুসংবাদ, এই সুসংবাদ বলে আমার বয়ান শেষ করব। আপনার জন্য সুসংবাদ হলো, আজকে
এই মুহূর্তে আল্লাহর কাছে খালেস দিলে যদি তওবা করতে পারেন, আল্লাহ জীবনে অনেক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ 60 বছর জীবন অতিবাহিত করলাম, এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত ঘুষ ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত জেনা ব্যভিচার ছাড়তে পারলাম না, আল্লাহ এই ময়দানে আপনার কাছে তওবা করলাম, আর জিন্দেগিতে এ সমস্ত গুনাহ আর করব না। ইনশাআল্লাহ এই মুহূর্তে আপনার আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিবেন। তাহলে আমরা সকলেই খালেস দিলে তওবা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই 3টা আলামত পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে এই যে আলোচনাগুলো হলো সবারই মনে থাকবো তো ইনশাআল্লাহ। তার মানে দুনিয়া লোভী হওয়া যাবে না, আখেরাতমুখী হইতে হবে। 3 নাম্বার, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি নিতে হবে। সবাইকে মরতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য মরণের আগে নিজের জীবনটাকে সুন্দর করুন। এটা তো আমার এই এলাকা, আমার বাবা এখানে আছে, আমার চাচা বসা আছে এখানে, আমার বড়ব্বা, আমার আত্মীয় স্বজন, মা, আমার ফুপু, আমার সব আত্মীয় স্বজন আমার কথাগুলো শুনতেছে। আপনাদের কাছে আমি সন্তান হয়ে আপনাদের 2টা পায়ে হাত রেখে আজকে আপনাদেরকে আমি বলি, জীবনটাকে সুন্দর করেন, সব গুনাহ ত্যাগ করেন। আজকে জেনা ব্যভিচার এত পরিমাণ বেড়ে গেছে, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। নিজের সন্তানও জানে আমার বাবা জেনা করে, নিজের সন্তানও জানে আমার বাবা এই সমস্ত গুনাহ করে। আচ্ছা বাবা, আপনি যে এই গুনাহগুলো করেন, আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়ে গেলেন? আফসোস, আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন? আপনি যদি আজকে মারা যান, আল্লাহ না করুক, একটু বুকে হাত দিয়ে বলেন তো, আজকে যদি আমি আপনি মারা যাই, আমার আপনার খবরে কয়জনের সন্তান গিয়ে 2টা হাত তুলে দোয়া করবে? আছে? নাই, কেউ নেই। আপনার বাবা মারা গেছে, 1 বছর পার হয়ে গেল, আপনি সন্তান কোনোদিন বাবার কবরের পাশে একটা বারের জন্য যান নাই। আমি আমার কোথায় কই, আমার দাদা দাদি মারা গেছে, আমার যে দাদা দাদি মারা গেছে, আমার বাবা, আমার বড়রা এখানেই তো থাকে, কিন্তু কোনোদিন তো কবর জিয়ারত করে না, মা বাবার পাশে গিয়ে দোয়া করে না। আমি যখন মাদ্রাসা থেকে আসি, বাড়িতে আসি, আমার দাদা দাদির কবরে গিয়ে আমি কবর জিয়ারত করি দাদা দাদির জন্য। তাহলে বলেন, আপনি কোন প্রজন্মকে রেখে যাচ্ছেন? বলেন, আপনি যে গুনাহ করতেছেন, আপনার থেকে আপনার সন্তান শিখতেছে এই গুনাহগুলো। এই সন্তান যে গুনাহগুলো করতেছে, আপনি মারা গেলেন, বলেন তো এই সন্তান কি আপনার আমার কবরের পাশে কোনোদিন যাবে, দোয়া করবে? এজন্য আপনার আমার এলাকাবাসী যারা আছেন, অনুরোধ, সব গুনাহ ছাড়েন, জেনা ব্যভিচার সুদ ঘুষ সব ছাড়েন, নিজের জীবনটাকে সুন্দর করেন। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করুক। সকলে বলেন আমিন।